তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতো, কিন্তু তুমি তো আমাদের ওখানে কোনোদিন আসোইনি। সে আসেনি তো কি হয়েছে, এই তো তুই এখানে এলি, আর তোর মামির সঙ্গেও দেখা হয়ে গেল। থাক ওসব কথা, পরে হবে। এখন হাত মুখ ধুয়ে কিছু খাবে, চলো। আমাকে তুমি খাইয়ে দেবে? আমি? হ্যাঁ, দেব। জানো, এরকম একটা দিন আমি অনেক দিন ধরে দেখতে চেয়েছিলাম। কেন, এতদিন কি তুমি অন্যদিন দেখছিলে? না, ইয়ে মানে আমি আসলে চাই। আমি সব মেনে নিই, তাই তো? মামু, তুমি এত রেগে রেগে কথা বলছো কেন? আমি এসেছি তাই তুমি কি রেগে গেছো? না রে, তুই তোর মামার বাড়ি আসবি, তাতে তোর মামি রাগ করবে কেন? কয়েকদিন থাক, তাহলেই বুঝবি যে তোর মামির মতন মামি সারা দেশ ঘুরলে একটাও পাবি না। তুমি কি সত্যি তাই মনে করো? হ্যাঁ, অন্য কিছু মনে করবো কেন? আমাকে কিন্তু থেকে বুঝতে হবে না, আমি আমার মামিকে দেখেই বুঝেছিলাম যে আমার মামির মতো মামি আর কেউ নেই। তুমিও খুব ভালো। আমি এখানে অনেক দিন থাকবো। থাক বাবা, তুই অনেক দিন আমার কাছে থাক। আমি তোকে বুকে জড়িয়ে ধরে রাখবো। তুমি কাঁদছো কেন মামি? আমি আছি তো। আর তুমি বড় মাকে খুব মন দিয়ে ডাকো। আমিও বড় মাকে বলবো যে আমার মামা মামিকে যেন খুব সুখে রাখে, খুব আনন্দে রাখে। আমি জানি এর কারণ। যবে থেকে অসুস্থ হয়েছি তবে থেকেই ওর এই অবস্থা। আসলে এখন আমি ছাড়া ওর এমন কেউ নেই যাকে ও ভরসা করতে পারে। তুমি কি ওর ওপর ভরসা করতে পারো? মানে লক্ষ্মীকে তুমি তো বিশ্বাস করো, তাকে বলেছিলে তার ঘরের খবর তুমি সব আনিয়ে দেবে, লেকিন সে নিজেই তার সব ঘরের খবর আনিয়ে নিয়েছে। আনিয়ে নিয়েছে মানে কবিরাজ মশাইকে দিয়ে সে তার ঘরের খবর সব আনিয়েছে। মানসিকভাবে ওনারা দুজনেই খুব ভেঙে পড়েছেন। এত বড় সাহস লক্ষ্মীর, পথে মরে পড়ে থাকতো। আমি বাঁচালাম, আর তার বদলে আমাকে বাধা দিও না জানকী মা। জীবনে অনেক ঠকেছে, আর ঠকবো না। তুই এখনো ঘুমোসনি? অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়। ঘুমানোর সময় গপ্প না শুনলে আমার যে ঘুম আসে না। ওরে দুষ্টু ছেলে, এই বলে আবার গপ্প শোনার তাল। তা ঘরেতে তোকে কে এত গপ্প শোনায় শুনি? বাবা, মা, দিদি সকলে শোনায়, কিন্তু তোমার মতো এত সুন্দর করে কেউ শোনাতে পারে না। তাহলে তুই আমার কাছে আরো কিছুদিন থাক, তোকে আরো অনেক গপ্প শোনাবো। বেশ তো, থাকবো। এখন একটা গপ্প শোনাও দেখি। তা কিসের গপ্প শুনবি? প্রহ্লাদ না হিরণ্যকশ্যপুর?
না, আমি আমি তারকা রাক্ষসীর গল্প শুনবো। আচ্ছা, তোকে তারকা রাক্ষসীর গল্পই বলবো, কিন্তু তার আগে কথা দে, কাল সকালে তুই আমাকে একটা গান শোনাবি। গান? আচ্ছা, শোনাবো। এখন শুরু করো তো। তবে শোন, মুনি ঋষিদের মুখে তারকা রাক্ষসীর অত্যাচারের কথা শুনে রাম লক্ষ্মণ ভীষণ রেগে গেল। এমন সময় আকাশে শো শো ঝড়ের শব্দ শুরু হলো। সবাই সেই দিকে তাকালো, দেখলো তারকা রাক্ষসী উড়ে আসছে তাদের দিকে। সবাই যে যেদিকে পারলো ছুটে পালালো, কিন্তু রাম লক্ষ্মণ পালালো না। তাদের তো ভীষণ সাহস, তারা তীর ধনুক বাগিয়ে ধরলো। যেই তারকা রাক্ষসী কাছে এলো, অমনি বাণ মেরে তার মাথা কেটে ফেললো। আমার সঙ্গে বেইমানি করলি কেন? আমি? তুমি কি কি বলছো দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? না, আমাকে বিশ্বাস করতে পারলি না? একটু ধৈর্য ধরতে পারলি না? আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কি কি বলছো? বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? কেন আমাকে সব কথা লুকিয়েছিলে? আমি তোকে বিশ্বাস করেছিলাম, এই তার ফল পেলাম। আমি কোনো দিন কোনো কথা তোমার কাছে লুকোইনি দিদি। আমার জীবনে যা যা ঘটেছে সব বলেছি তোমাকে, তুমি তো সব জানো। না, জানি না। তুই কবরেজ মশাইকে তোর বাবা মার খোঁজ নিতে বলেছিস, সে কথা আমায় বলেছিলি? ও বাবা, কি সুন্দর পিঁপড়ের ডিম এনেছি কাল সকালে মাছ ধরতে। ঘুমিয়ে পড়েছে বুঝি? ঘুমবে না তো কি, অতটুকু ছেলে রাত জেগে বসে থাকবে তোমার ওই পিঁপড়ের ডিমের গপ্প শোনার জন্য? সে তো ঠিকই বলেছ। বলছি, তোমাকে দেখে না আমার থাকবে কেন? বলো বলো, আমি খুব ভালো করে জানি তুমি কি বলতে চাইছো। দুধের সব ঘোলে মেটাচ্ছি। আমার নিজের কোনো ছেলে হয়নি তো, তাই পরের ছেলেকে। না না, আমি সে কথা বলিনি। আমি খুব ভালো করেই জানি তুমি কি বলতে চাইছো। নিশ্চয় গত জন্মে কোনো পাপ করেছিলাম, তাহলে ঠাকুর এত বড় শাস্তি আমাকে কেন দিল? কত তো কবিরাজ বদ্যি করলে, তাবিজ মাদুলিও তো কত পড়লাম, কিন্তু একটা বাচ্চাও কোলে এলো না। তবু মা না হওয়ার জ্বালা ভুলেছিলাম, কিন্তু বাবা এসে সব ওলট পালট করে দিল। পরের ছেলেকে বুকে আঁকড়ে। চুপ করো, চুপ করো। ভগবান তো সবাইকে সবকিছু দেন না,
যাকে যতটুকু দেন সেটা নিয়েই খুশি থাকতে হয়। কিন্তু আমি আর সইতে পারছি না, বড় জ্বালা, বড় কষ্ট। ভুল ভুল করেছিলাম আমি। বড় কথাটা তুমি বলতে পারলে দিদি? আমাকে তুলে নে। ভুল করেছ? হ্যাঁ করেছি। তোর মতন মেয়ের ওইভাবেই মরা উচিত ছিল। বলতে পারলে দিদি এই কথাটা? কি অন্যায় করেছি আমি? কবরেজ মশাই রুটি যাচ্ছেন শুনে আমি শুধু বলেছিলাম আমার বিশেষ পরিচিতের একজনের ঘরে গিয়ে একটু শুধু তাদের খবরটা নিয়ে আসতে। আর তুই কি ভেবেছিলি কবরেজ মশাই বাচ্চা ছেলে, কিচ্ছু বোঝে না না? আর যদি কোনোভাবে ঘরের কথা বাইরে বেরিয়ে যায় যে তুই আমার নিজের বোন নস, তাহলে বিপদ হতে পারে। আমি বলছি দিদি, কবরেজ মশাই কিচ্ছু বুঝতে পারেননি। আর তুই বুঝি সব বুঝতে পেরেছিস? অন্যায় করে আবার মুখে মুখে কথা। আপনি যে কি বলেন না, কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ওই যে ওই মেয়েটা যাকে তুই পাঠিয়েছিলি, আরে দুর্গাদাস বাবুর সঙ্গে ইয়ে করতে, ও আরে ওই মেয়েটা। হ্যাঁ, জবা। হ্যাঁ। তো কি করেছে জবা? না কিছুই করেনি। শনি বলে একটা গ্রহ আছে জানিস তো? তোর জীবনে ওই মেয়েটা শনি হয়ে এসেছে, তোকে ফাঁসিয়ে ছাড়বে এই বলে রাখলো। জবা আবার কিচ্ছু করতে পারবে না। আমি ওকে একটা লক্ষণের গন্ডি কেটে দিয়ে এসেছি, ও কাউকে কিচ্ছু বলবে না। তোর লক্ষণের গন্ডি ফাঁক করেও এখানে গলে এসেছিল। কি বলছেন? জবা মন্দিরে এসেছিল? হ্যাঁ, মায়ের পায়ে জবা